অনেক যুবক ছেলে আছো বাজান, নিজেকে বুদ্ধিমান মনে করে, খুব চালাক মনে করে নিজেকে। কি চালাকি? এই মোবাইল টিপে, এটা হেতে চালাকি। এটা একটা মোটরসাইকেল চালাইতে, আরে এইটাই হেতের চালাকি মনে করে। আরে বেকুব রে, এ কদ্দুর রে, হে খুব বুদ্ধিমান মনে করে। কত দুনিয়ার সম্পদশালী নিজেকে বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, অনেক বুদ্ধিমান, কোনো বুদ্ধি নাই মিয়া। 60 বছর লাগাইয়া একটানা আপনি মাত্র এই একটা বিল্ডিং, আর এই বিল্ডিং এর মধ্যে কয়টা খাট, পালং, সোফা, আর কুমিল্লা শহরে 60 শতক জায়গা, হ্যাঁ, আর একখান গাড়ি, আপনার প্রাইভেট কার, এই তো ব্যাংকে কোগার টাকা, এই কদ্দুর মিলাইছেন। 60 বছর লাগাইয়া আপনি এই কদ্দুর মিলাইছেন, অথচ অনন্তকালের যা আখিরাত, এটারে পুরা খালি রেখে দিছেন, ফাঁকা বানায় রাখছেন। আপনার মতো বেওকুফ আর কেউ নাই। বুঝিয়ে সোফা এক সেট বানানোর লাগিয়া এত বছর মেহনত করার লাগে, বুঝি কথা বোঝেন নাই? 4 রুমের মধ্যে টাইলস কদ্দুর লাগানোর লাগিয়া নি, বুঝি এভাবে পুরা ফ্যামিলি সম্পদ উপার্জনের পিছনের বেড়ারও লাগাই দিছে, বেডিরও লাগাই দিছে, ফুতেরও কামে লাগাই দিছে, ফুতের বউরও কামে লাগাই দিছে, নাতিরেও কামে লাগাই দিছে। সবাই মিল্লা পয়সা লাগা, কামাই কর, কারণ টাইলস লাগাইতে হইব। আরে মুসলমান, আরেকবার ভাবেন, আপনার রেঞ্জ আপনি ভাবেন, আপনার বুদ্ধিমত্তা নিয়ে আপনি ভাবেন। আশ্চর্য, 30 লক্ষ টাকা খরচ করে এরপরে হাজার হাজার কিলোমিটার পথ জঙ্গল দিয়া পাড়ি দিয়া ইউরোপে ঢুকে। এরকম বাংলাদেশি অসংখ্য যুবক আছে। পথিমধ্যে যারা হারায়া যায়, পথিমধ্যে যারা জেল খাটে, শুধুমাত্র দুনিয়া বুঝছে যে একটু সম্পদ, ইউরোপের একটা ভিসা, ইউরোপের ভিতরে কোনো রকমে ঢুকতে পারা, ইটালির মধ্যে পাও দেওয়া, আমেরিকার মধ্যে পাও দেওয়া, তাইলে আর 3 পুরুষ, আর চিন্তা নাই, গোটা ফ্যামিলি নিয়ে আর কোনো টেনশন নাই। অথচ না বাজান, বিষয়টা এমন না। এই ছোট্ট দুনিয়াটা আজ আমরা এমন বুঝা বুঝছি, এটা বুঝছে আমরা সম্পদ উপার্জনের নেশায় পুরাটা জিন্দিগি নিজেকে ওয়াকফ করে দিছি। না রে বাপ, এটা বুদ্ধিমানের কথা না। পুরা সময় যদি আপনি টেলিভিশনে চান, বাজার করবেন কখন? কথা বোঝেন না আপনি? পুরা টাইম যদি বাজারেই কাটান, অফিসে যাবেন কখন? পুরা টাইম যদি অফিসেই বইয়ে থাকেন, বউ বাচ্চারে সময় দিবেন কখন? তাহলে বুদ্ধিমান তো সে যে তার সবগুলোকে ম্যানেজ করে, ঠিক কি না বলেন? তাহলে এই সবগুলোর ম্যানেজের মধ্যে আখিরাত এটার লগে লইলে অসুবিধা কি? আমার কথাটা বুঝছেন? পরকাল এটার সাথে মিলাইলে সমস্যাটা কি? আপনি বাজারও করেন, সেজদাও করেন, অসুবিধা কি? আপনি ব্যবসাও করেন, সেজদাও করেন, অসুবিধা কি? আপনি কামাই করেন, রোজগার করেন, সমস্যা কি? আপনি কোরআনকে সাথে নেন। আমি তো আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি তো কোরআনুল কারীম পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের সেজদা করি। কথা বুঝেন নাই? আমি সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, বিজ্ঞান বিভাগ, সায়েন্স বিভাগ থেকে দাখিল মেট্রিকে 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ, 1 নাম্বার। আমি খুব দূরের মানুষ না, আমি এই ঠাকুরপাড়া আমার বাসা, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি। আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে 43 বছর এক মসজিদে ইমামতি করছে, এক মসজিদে। এরপর আব্বা ইন্তেকাল করছে। বুঝানোর জন্য বলতেছি, আপনি বুদ্ধিমত্তা, আপনি ওটাকে সাথে নেন না কেন? কবর আপনার না, কথা কয় না? আখিরাত আপনার না, হাসরের মাঠ আপনার না, তো এটার লন্নাকে এক লগে। আপনি যে সারাক্ষণ বাজারে বসে রয়েছেন, বেকুব নিয়ম নেই। আপনি সাধুয়ানে বইছেন তো বইছেনই, আর ওঠেন নাকা। আপনি গপ মারতেন আছেন, মারতেনে আছেন, ওঠেন নাকা। বাকি কাম কখন করবেন? কথা বলেন, এটা কথা হইল? এটা বুদ্ধিমান? হ্যাঁ, আজ আমাদের ছেলেগুলো
আপনার নির্দিষ্ট সিলেবাসের স্কুলের পড়া এটুকু হয়ে গেলেই টেলিভিশনের সামনে বসে যায়, মোবাইলের মধ্যে বসে যায়। মা বাবার কথা হইল শুধু ক্লাসের পড়ার বুঝ হইছে, এবার আর কোনো অসুবিধা নাই। আব্বু পড়ালেখা ঠিক থাকলে আমি মোবাইল কিনে দেব, মোটরসাইকেল কিনে দেব, তোমাকে নাটক দেখতে দেব, সিনেমা দেখতে দেব। আশ্চর্য কথা! তার মানে এবিসিডি ঠিক থাকতে হবে, বীজগণিত পাটিগণিত ঠিক থাকতে হবে, A+ ঠিক থাকতে হবে। A+ ঠিক, এবারে তুমি খারাইয়া মতো নাহলে বইয়া মতো নাহলে সিত্তিয়া মতো, এটা আমার দেখার বিষয় না। তোমার A+ ঠিক কিনা এটা দেখার বিষয়। না না না, এটারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে যার A+ও ঠিক থাকুক, যার বসে পেশাব করা এটাও ঠিক থাকুক। তুমি গোটা পৃথিবীর বাংলা সব পড়ো, কিন্তু কোরআন আগে পড়ো। তুমি গোটা আটলান্টিক মহাসাগরে যত পানি, তুমি তার চাইতে বেশি জ্ঞান অর্জন করো। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্মের কোরআনে আল্লাহ পাক নবীকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলছে বলেন? নবীজিকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিছে জানেননি? কথা কয় না। আল্লাহ নবী বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহায় ফু দেওয়া পর্যন্ত যত মানুষ, প্রত্যেককে আল্লাহ যে পরিমাণ ইলম দিছে, আমি মুহাম্মদকে আল্লাহ সেই পরিমাণ ইলম দিছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীজি বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যার মাথায় যত ইলম, আমি মুহাম্মদের কলিজায় তত ইলম। কে দিছে এটা? এত, তাহলে এটা কি কম না বিপুল? কিন্তু এরপরেও নবীজি বলছে, আল্লাহ বলছে নবীকে, হে নবী, এত বিপুল পরিমাণ ইলম দেওয়ার পরেও আপনাকে আদেশ করছি, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি আগে দোয়া করেন প্রতিদিন প্রতিনিয়ত, আল্লাহ আমি মুহাম্মদের ইলম বাড়ায় দেন, আরো বাড়ান, আরো দরকার আরো দেন। তাহলে কি বোঝা গেল? যে জ্ঞানের কোনো শেষ নাই। আপনি আরো পড়েন, আরো জানেন, আরো বুঝেন, কিন্তু কোরআন বাদ দিলেন কেন? একটা বারও ভাবলেন না? আরে মুসলমান কেন বাদ দিলেন বলেন না? এখানে একজন জবাব দেন না। এই ছেলে, তোমরা একজন জবাব দাও না, দাঁড়াও না, দাঁড়াও, একটা ছেলে কও না। যারা কোরআন শরীফ পড়তে পারো না, একটা ছেলে দাঁড়াও না। কি লেগে, কোন যুক্তিতে এটা বাদ দিলা? এটা এখন অসল না, এটা অযৌক্তিক, এটা অবাস্তব, এটা কোনো গবেষকদের কাছে এটা পরিত্যক্ত। তো কি কারণ থাকতে পারে? বদনসিব। তোর বাপকে বলিস বেটা, আজকে গিয়ে বলিস যে বাপ তুই আমারে কেন কোরআন থেকে বঞ্চিত করলি। ওই মাকে বলিও। আমি বললাম যদি বিবেক থাকে বেটা। আমি বললাম না, ওই ভাই বলছে। আমি আরো স্পষ্ট বলি, আমি বক্তা না, আমি ওয়াইজ না। ওই প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার দৃষ্টিতে সব ধোঁকা, এগুলো সব ধোঁকা। আমি আসরের পর মাগরিবের পর বুঝি না, আমি দুপুর বুঝি না, সকাল বুঝি না, আমি ফেরিওয়ালা। আমি এটাই শুধু আমার পরিচয় মনে করি, আমি ফেরিওয়ালা, এটাই টাইটেল আমার। আমি আখেরাতের ফেরিওয়ালা। আমি কবর মনে করাইতে আসি, আখেরাত মনে করাইতে আসি। ভুলে যাওয়া সবক আবার দোহরাইলাম। যে সবক কি হয়ে গেছিলাম, কথা বলে না, ভুলে গেছিলাম, ভুলে যাওয়া সবক দোহরাই দিলাম, মনে করাই দিলাম। তুমি বলো না বাপ, মূলত অহংকার বাধা দিচ্ছে। কারণ কোরআন পড়তে বাধা দিচ্ছে তার অহংকার। মনে করে আমি দুই চারটা ইংরেজি বলতে পারি, আমরা কোরআন শরীফ পড়বো, এগুলা হুজুরদের কাজ, সাধারণ হুজুররা এগুলা পড়বে। মাঝে মধ্যে দরকার লাগলে 100 টাকা দিয়ে 10 জন হুজুর নিয়ে আসবো, আমার আব্বার জন্য পড়ে দিবে, আব্বা বেহেশতে চলে যাবে। হ্যাঁ,
এই রঙ্গিনী দোয়ান ভাই খান। হুজুরের বাপের ক্ষমতা আসেনি, আপনার বাপের জান্নাত দিয়ে তো হুজুরে তো তোর উপরে থাকবো, কথা কয় না কেন? হুজুরের দৌড় দেহে কে হাসরের ময়দানে? হুজুরের দৌড় হাসরের। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এরে বাপ, হাসরের ময়দান এটা শ্বশুর বাড়ি না, মামার বাড়ি, নানার বাড়ি না। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম হযরত বলে যে আল্লাহর রাসূল বলছেন হাসরের মাঠ সেই মাঠ। নবীজি আয়েশাকে বলছে, আয়েশা আমি যেন দেখতে পাচ্ছি হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে মূসা নবীর মতো উলুল আজম মজবুত সাহসী নবী আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকারে কাঁদতে আছে। এটার নাম হাসরের মাঠ। জাহান্নামকে যখন এক নজর দেখবে জিবরিল, আল্লাহর নবীর আরে আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে জিবরিল, আর যখন জাহান্নামের গর্জন শুনবে হাসরের মাঠে, তখন জিবরিলের মতো ফেরেশতা মাটির মধ্যে হাসরের জমিনের মধ্যে পড়ে নিজের দুই হাত চাপড়াইতে চাপড়াইতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত নবীরা বলবে, আল্লাহ লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা আবি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা উখতি। আল্লাহ আজ হাসরের ময়দানে আমি মূসা আমার মাকে চাই না, আমার বোনকে চাই না, আমার বিবিকে চাই না, আমার ছেলেকে চাই না। আল্লাহ ওগুলার কি হয়েছে ওগুলো ওরা বুঝুক। বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি, আল্লাহ আজকে বলে আমি আমাকে চাই, আমাকে বাঁচাইতে চাই। আল্লাহ আমার কি হবে বলে, ইয়া রব্বি নফসি নফসি। হ্যাঁ মুসলমান বুঝতে শিখেন, অহংকার করবেন না, অহংকার করবেন না। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, জমিনে যে আল্লাহর হুকুমের নাফরমানি করে সে অহংকারী। সে কি বলেন না, কোরআন আল্লাহ পড়তে বলে নাই? বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলে নাই? তাহলে এই দুইজনের কথাকে আপনি অ্যাভয়েড করলেন কেন? আপনি কার সামনে গাদ্দারি দেখাইলেন? তেসরামিটা কার লগে করলেন? কথা কর না কেন? আমরা অনেক সময় এরকম কই না, রাগ কইরা কিতা করলি তুই, এই তুই আমার চেনস না? তেরামিটা কার লগে করলি তুই? আল্লাহকে হাসরের ময়দানে এটা বলবে না? হ্যাঁ বলবে। রব্বুল আলামিন বলবেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত পাপী, এই আল্লাযীনা যালামু যারা জুলুম করেছে, বলছি না প্রত্যেকটা গুনাহ জুলুম, প্রত্যেকটা গুনাহ কি? আবার বলেন, প্রত্যেকটা গুনাহ জুলুম। আল্লাহ বলে যত জুলুম করছে পাপী এগুলার আলাদা করো। ওয়া আযওয়াজাহুম, এদের পাপ কাজের সহযোগী যারা যারা এই গুনাহ করতে সহযোগিতা করছে তাদেরকে একত্র করো। ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যার গোলামি করছে তাদেরকে একত্র করো। এই তিনজনকে একসাইড করো করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনজন রে একসাথে জাহান্নামের পথ দেখাও। এরপরে যখন জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে, কোরআনে আছে ফুলসিরাতের সামনে যখন আইসা পৌঁছবে আল্লাহ আবার বলবে, ওয়াকিফুহুম, ফেরেশতারা এদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন, কারণ এখন তো উঠলেই পড়ে যাব, এখন উঠলেই কই যাব, নিচে পড়ে যাব না। আল্লাহ বলে পড়বো তো ঠিক আছে, তবে এখানে আগে একটু খাড় করাও, আমি আল্লাহ এদেরকে এদের প্রত্যেকটা পাপের ব্যাপারে এখন জিজ্ঞেস করব। ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞেস করা হবে, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন করলা। তখন কে কি জবাব দিবেন? এজন্য যুবক তুমি তোমাকে বাঁচাও, বাপ আপনি আপনাকে বাঁচান, মা মাকে বাঁচান। প্রত্যেকেই ফিকির করে, প্রত্যেকেই ফিকির করে। প্রতিটা সেজদা ছুটে যাওয়া, যার কপালে সেজদা নাই তুমি অহংকারী।
যার পকেটে সুদের টাকা তুমি অহংকারী, যার জবানে মিথ্যা কথা তুমি অহংকারী। কথা বলেন, যে মহিলা বেপর্দা সে মূলত অহংকারী, সে অহংকারী। আপনাদের যাদের মুখে বিড়ি তারা অহংকারী। আপনাদের যে সমস্ত যুবক উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এরা সব অহংকারী। এরা জমিনে বড়াই করছে, এরা আল্লাহকে তোয়াক্কা করছে না। আর আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়া উরিদাই, এরে বান্দা অহংকার এটা আমার গায়ের চাদর। অহংকার শুধু আমাকেই শোভা পায়। তুই কেন বড়াই করবা? কারণ আমি হলাম একমাত্র মুস্তাগনি, সব কিছু থেকে অমুখাপেক্ষী। এটা একমাত্র আমি আল্লাহ, আমার কিছুই লাগে না। কিছু না থাকলেও আমি আল্লাহ টিকব, ঠিক কিনা বলে? আমি না বড়াই করতে পারি। তুমি তো সেই বেটা যে বেটার কদ্দুর ফেসাবে ধরলে তুমি খারাপ থাকতে পারো না, দোন লাগে ফেসাব খানা, তো তুমি অহংকার করো। কথা বলেন না? যার একটু একটু পেটের অসুখ, কিতা 5-7 বার বাথরুমে গেছে, হুইতে লেছে তো একবারে সুন্দর, ঠিক কিনা কর না? কিরে বেটা হুইয়া লাইছো, আত্মাও কি খুললে গেছে? না নাই, কিচ্ছু নাই। আর কি হয়েছে? কিতা যাইতে আছে অনবরত। আর কিতা যায়? পায়খানা না যায়। কথা কর না, পায়খানা না যায়। তাইলে বেটা পায়খানাটা কদ্দুর বেশি গেলে গা তোর শরীরের থেকে, তুই হুইতালাস, তুই বড়াই কর। তুই কেমন দুর্বল! পায়খানা একটু বেশি বাইরে গেলে তুমি কি হয়ে যাও? দুর্বল হয়ে যাও। সেই দুর্বল তুমি বড়াই করো। তুমি কেমনে বড়াই করো? আমি কেমনে বড়াই করি? কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, ও আমার বান্দা আমার জমিনে অহংকার করো না, অহংকার করো। ইন্নাকা লান তাখরিকাল আরদা, আল্লাহ দুইটা কথা বলছে অহংকারীকে। হে অহংকারী, তুমি কিন্তু যত অহংকার করেই হাঁটো না কেন, আমার জমিন কিন্তু ছিদ্র করতে পারতাম না। বাড়ি দিয়া দেখো তোমার পাও দিয়ে ফাটাইতে পারবা জমিন? কথা বলেন না কেন? দামি বুট জুতা দিয়া জমিন ফাটাইয়া ফাটাইয়া যাওয়া যাবে? আল্লাহ বলে পারতাম। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার মাথা যে আলগি দিয়ে কথা কও, কদ্দুর আলগি দিছে? এদ্দুর না রে, একবার এমনি সোজা করলে এদ্দুর। কিন্তু পাহাড়টা তোমার সামনে, যেই পাহাড় আল্লাহ বলেন ওইটা পর্যন্ত মাথাটা নেওছে। কথা বলেন না? তাল গাছের সমান নাও, সুপারি গাছের সমান নাও, তো বেড়াগিরি করো কেন? তোমার চাইতে তো আমার সুপারি গাছ লম্বা, তোমার চাইতে তো আমার তাল গাছ লম্বা, তোমার চাইতে তো আমার হাতি উঁচা, ঠিক কি না বলেন? তা তুমি বড়াই করো কেন? এই জন্য আল্লাহ বলেন বড়াই করবা। অহংকার সাজে না, বান্দা অহংকার করতে পারে না, মখলুক কোনো অহংকার করতে পারে না। এই জন্য অহংকার শুধুই কার? ওয়ালাহুল কিবরিয়াউ, কোরআনে আল্লাহ বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানেও অহংকার আল্লাহর, জমিনেও অহংকার শুধুই কার? অতএব আল্লাহ তাআলা বলে দিলেন লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যে জমিনে অহংকার করে না আমার জান্নাত তার জন্য। আর নবীজি বলছে অহংকারের প্রথম প্রকার হলো হক, কোরআন সুন্নাহ সমর্থিত আল্লাহ রসুলের যে কোনো অনুমোদিত বিষয়কে অবজ্ঞা করা, ছুড়ে দেওয়া, ফেলে দেওয়া, পালন না করা, এটাই কি? কথা কর না কি? আরেকটা হলো গামতুন নাস। নবীজি বলছে অহংকারের দ্বিতীয় প্রকার হলো কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপর মানুষকে, যেটা আমরা সবাই জানি, অপরকে কি করা? অবজ্ঞা করা, তুচ্ছ করা, এটাও কি? অহংকার। তুমি কোনো মানুষকে অবজ্ঞা করতে পারো না, কারণ কোনো মানুষ সৃষ্টিগতভাবে তোমার চাইতে অধম হইতে পারে না, কারণ আদম আর হাওয়ার সূত্রে সবাই আমরা এক সুতায় গাঁথা, ঠিক কিনা বলেন না? অতএব মানুষ মানুষের সাথে কি করতে পারে না? অহংকার করতে পারে না। মানুষ আল্লাহর সাথেও কি করতে পারে না? অহংকার করতে পারে না। সোজা কথা, ইনসান আমরা অহংকার আমাদের সাজেই না, আল্লাহর লগেও না, রসুলের সাথেও না,
সাধারণ মানুষের লগেও না। আমি অহংকার করব কেন? মালিক ইবনে দিনার একজন বড় বুজুর্গ ছিলেন। ওনার আমলে একজন জালেম অত্যাচারী মুসলিম শাসক ছিল ইয়াজিদ ইবনে মুহাল্লাব। অনেক অত্যাচারী, হাজ্জাজ ইবনে ইউসুফের মতো ইয়াজিদ ইবনে মুহাল্লাব। এই লোক একদিন মালিক ইবনে দিনারকে আপনার রাজ দরবারে ডাইকা নিয়া বলছিল, কোনো এক বিষয়ে ধমক দিছিল। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাবকে মালিক ইবনে দিনারকে উনি জিজ্ঞেস করছে, আপনি আমাকে চেনেন? এই তখন মালিক ইবনে দিনার বলছে, হ্যাঁ চিনি তোমাকে আমি। আউয়ালুকা নুতফা, তোমার শুরু হইল নাপাক বীর্যের ফোঁটা। আখিরুকা জিফা, তোমার শেষ হইল পচা দুর্গন্ধমুক্ত যুক্ত লাশ। হ্যাঁ, ও বাইনা যালিকা আল কাদিরা, আর মাঝখানে তুমি এখন আছো পেশাব পায়খানার একটা ফুটলা। এই হলে তুমি। সুবহানাল্লাহ, সুবহান। তোমার শুরুটাও নাপাক ফোঁটা, শেষটাও ফসা লাশ, আর এখন তোমার পেটে আছে কতগুলো পেশাব পায়খানা। এই লইয়া তুমি। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব মাথা নোয়াইয়া ফেলছে এবং ওনাকে বলছে, হ্যাঁ নাম আরাফতানি হাক্কা, আসলেই তুমি আমাকে সঠিক চিনছ। আমি বুঝি নাই আমাকে, আসলেই তুমি আমাকে চিনাই দিছো। আসলেই তো আমি কিছুই না। আমি অহংকার করব কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার বাপ ওয়ালা ফাসাদান। আর দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য জমিনে যে জুলুম করেন। কি করে না বলেন? কি করে না বলেন? মানে এটার অর্থ একই। আমার কাছে যখন আল্লাহ যা চায় আমি এটা না করা, এটাই জুলুম। এটাই কি বলেন না? জুলুম, এটাই জুলুম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, সর্বাবস্থায় যে আমাকেই ভয় করে, আল্লাহ বলেন আমার জান্নাতের পরিণাম, শুভ পরিণাম পরকালে তাদের জন্য, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যে সর্বাবস্থায় ভয় করে কাকে? আল্লাহকে। শেষ আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আশ্চর্য কথা, আল্লাহ পাক বলে, বান্দা এবার শোনো, তুমি যদি একটা নেক কাজ করো, ফালাহু, প্রথমত মনে রাখবা প্রতিটা নেক কাজ এটা তোমারই জন্য। অর্থাৎ তোমার কাছে মনে হয় আল্লাহর জন্য করছো, ঠিক আছে করছো, আমার কথা মাইন নাই, কিন্তু লাভ তোমার জন্য। লাভ কার? কোরআনে আল্লাহ বলছে, ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আমার শুকর করে সে মূলত নিজের লাভে করে। আল্লাহ বলছে শুকর করো, আমি আল্লাহর, লাভ হবে তোমার, লাভ হবে। আল্লাহ পাককে কেউ প্রশংসা করিলে আল্লাহ ফুলে যায়, আর নিন্দা করলে আল্লাহ একটু কমে যায় না। আল্লাহ বাড়েও না, আল্লাহ কমেও না, কিন্তু আল্লাহর শুকর করিলে আল্লাহ তোমারে বাড়ায় দেয়, আর আল্লাহর না শুকরি করিলে আল্লাহ তোমারে কমায় দেয়। কাজে শুকরে তুমিই বাড়ো, না শুকরিতে তুমিই কম। ঠিক এরকম আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু, প্রত্যেকটা নেক কাজ তোমারই জন্য। কার জন্য? আমার নেকি আমারই জন্য। আমার এই সেজদা কারে উপকার দিবে? আমাকে উপকার দিবে, আমাকে। এরপরে আল্লাহ বলে, তবে খায়রুম মিনহা, আমি আল্লাহ তাআলা এটার বিনিময় তোমাকে দেব। তুমি করছো যদ্দূর, আমি বিনিময় দেব তদ্দূর না, আমি বিনিময় দেব অনেক গুণ বেশি। তুমি করছো তোমার মতো করে, আমি দেব আমার মতো করে। বান্দা বান্দার মতো, আল্লাহ আল্লাহর মতো, ঠিক না বলেন? তো বান্দা, আল্লাহ বলে, বান্দা তুমি করছো তোমার মতো, আমি দেব আমার মতো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর হাজেরাকে ওই একাকী মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে আল্লাহর হুকুমে রাইখা আইসা, জানেন নাই কথা? তখন কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করে বলছিলেন, আল্লাহ এরা তো একবারে একলা থুইয়া গেলাম, চারিদিকে একটা মানুষ নাই, আপনি কয়েকজন মানুষ, 2-4-10 জন মানুষও যদি অন্য কোনো এলাকার থেকে আইনা আপনার কুদরতে তারার লগে কদ্দুর থাকতে দিয়েন, তাইলে আমার বিবি বাচ্চার মনটা একটু কি থাকবো? শান্ত থাকবো, একবারে একাকী বোধ করবে না।
আল্লাহ বলছে আচ্ছা ইব্রাহিম তুমি চাইছো তোমার মতো করে, আমি দেব আমার মতো করে। এজন্য আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের দিল আমি আল্লাহ ঝুঁকায় দিছি, তোমার বিবি বাচ্চা রাখছি যেই জায়গায়, সেই হারাম, সেই মক্কা, সেই কাবা ঘরের দিকে। তুমি চাইছো 2-4-10 জন, আমি দিয়ে দিছি 200 কোটি। ঠিক না? তাহলে বান্দা চায় বান্দার মতো, মালিক দেয় মালিকের মতো। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামান জাআ বিসাইয়্যিআ ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যিআতি ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আর যে করবে একটি গুনাহ, কি মালিক কত দয়াবান, এখানেও মালিকের দয়া। আল্লাহ বলে বান্দা গুনাহ যদি করো একটা, আমি আল্লাহ তাআলা ঠিক যে দূর করছো ও দূরের সাজাই তোমাকে ভোগ করাবো। এক বিন্দু লা যুলমাল ইয়াউম, এক বিন্দু জুলুম হবে না। নেকির ব্যাপারে বলছি, নেকি করছো একটা, বিনিময় দেব একটা, এটা না। নেকির বেলায় আমার দয়ায় বাড়ায় দেব, আর গুনার বেলায় ঠিক তোমার পরিমাণে তোমাকে শাস্তি দেব। এখানেও মালিক দয়া করছে। অতএব আমার বাপ, আমরা যদি আমাদের নেকি বাড়াইতে পারি, আমরা যদি আমাদের নেক কর্ম বাড়াইতে পারি, তাহলে আমাদের লাভ না লোকসান? অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে আপনাদের কাছে আমার এই কথার খোলাসা, 1 নাম্বার হলো আমরা যদি জান্নাতের ঘর চাই, অহংকার করা যাবে না। কি করা যাবে না? এটাই হলো মূল বক্তব্য আমার। আর অহংকার মানে আল্লাহ এবং তার রসুলের যে কোনো হুকুমের নাফরমানি করা, এটাই অহংকার। তাহলে যার ঘরে টেলিভিশন চলে, নাটক চলে, সিনেমা চলে, বউ বাচ্চা পর্দা করে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, বিবি বাচ্চা কোরআন পড়ে না, আদব আখলাক নাই, আয় রোজগারের মধ্যে হারাম, অবৈধ রোজগার, সুদ, ঘুষ, চুরি, মিথ্যা, বাটপারি, ধোকাবাজি, প্রতারণা, আচরণের মধ্যে যার মন্দ, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এবং অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ ছবি দেখা, নাচ গান, আনন্দ ফুর্তিতে এই নাফরমানিতে ডুবে থাকা, এগুলো সব অহংকারের চিহ্ন। কিসের চিহ্ন বলেন? আর আল্লাহ কোরআনুল কারীমে বলছে আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রাখো অহংকারীদের ঠিকানা হলো জাহান্নাম। অহংকারীদের ঠিকানা হলো কি? এজন্য নিজের সন্তান ঠিক করেন, নিজের বিবি ঠিক করেন, নিজের ছেলে মেয়েদেরকে ঠিক করেন। যদি বলেন হুজুর বলি তো শুনে তো না, এটা একটা ধোঁকা, এটা একটা মিথ্যা কথা বলেন তো আপনি, অথচ সে মানে না, এটা মিথ্যা কথা। নাইলে আপনার যেই সন্তান আল্লাহর নাফরমানি করে, আপনার যেই বিবি পর্দা করে না, মাসের পর মাস আপনি তার লাগা বাজার করেন কা? হ্যাঁ, তার লাগা 20 টিয়া টুয়ান কা? ঘটনাটা কি? কি বুঝাইতে চান আপনি? আপনি এটা দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? যে আল্লাহ ঠিক আছে বাবুরে, আল্লাহ আপনার কথা মতো ফাইলাম না, কমপক্ষে আমার তো একটু লাভ করে বুঝলই তৈব, আমার তো একটা শেষ বয়স আছে বাবুরে, আপনারে পুতেরে সেজদা দেওয়াই আপনারে যখন কিছু করতে পারলাম না, আমার নিজের তো একটা শেষ বয়সের আশা ভরসা আছে। অন যদি নমাজ ফরুক বা না ফরুক আচ্ছা বাদে দিলাম, কমপক্ষে যদি বিদেশ পাঠাইতে পারি, শেষ বয়সে তো কোকা আপেল মালটা খাইতে পারুম। নাহলে আমরা বুঝি না, আপনি বলেন নাই তো কি? এজন্য প্রথম কথা হইল, ইমানদারের কথা হইল, প্রয়োজনে আমি না খেয়ে মরে যাব, প্রয়োজনে আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমার সন্তান নামাজ পড়তে হবে, আমার বিবি পর্দা করতে হবে। আল্লাহ রসুল বলছে ওয়ালা ইয়াকুলু মালাকা ইল্লা তাকিয়ুন। ও উম্মত, কোন নেককার ছাড়া অন্য তোমার সম্পদ, তোমার মাল যেন না খায়, নবী নিষেধ করছে। নাফরমানকে খাওয়াবা না। এজন্য মুসলমান বেনামাজি, বেহায়া, বেপর্দা বিবি বাচ্চার উপরে আপনি কেন দয়া দেখাবেন? দয়া এটাই, তাদেরকে নামাজে বাধ্য করা, তাদেরকে সেজদায় বাধ্য করা, তাদেরকে পর্দায় বাধ্য করা। আল্লাহর কসম, অপারেশনের রুগীকে অপারেশন করা এটাই তার উপরে দয়া, তাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া এটা দয়া না। নিজের সন্তানকে জাহান্নামের রাস্তায় তুলে দেওয়া এটা বাবার দয়া না, এটা বাবার জুলুম। নিজের বিবিকে বেপর্দা ছেড়ে দেওয়া এটা স্বামী ভদ্র না, স্বামীর দয়া না, স্বামীর জুলুম। আল্লাহ আমাদের প্রত্যেককে
বুঝা মানা সহজ করে দিক। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন।